আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করেছে, যে দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন এবং নাইম হাসানরা। দলে দু একজন বাদ পড়া ক্রিকেটারও এসেছেন আবার, যারা গত সিরিজে ছিলেন না। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার বিষয় হচ্ছে এনামুল হক বিজয়ের বাদ পড়া। টেস্ট দলে আসলে এনামুল হক বিজয় অনেকদিন পরে ফিরেছিলেন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে, যেখানে তিনি দুটি ম্যাচ খেলেছেন, বাট সেই দুটি ম্যাচে তিনি ভালো করতে পারেননি এবং সেই ভালো করতে না পারাতেই টেস্ট দল থেকে আসলে তাকে বাদ দেওয়া হয়েছে। যদিও আপনারা দুয়ে দুয়ে চার ভাববেন এনামুল হক বিজয়কে হয়তো বা অন্য কোনো কারণে বাদ দেওয়া হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে পারফরমেন্সের বিচারেও এনামুল হককে বাদ দেওয়ারই কথা। তবে টেস্ট একাদশ কিংবা টেস্ট স্কোয়াড নিয়ে একটু কথা বলবো এবং এই দলে কারা এসেছে, কারা বাদ পড়েছে এবং নতুন ইনক্লুশন কেউ হচ্ছে কিনা সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলতে চাই যে বাংলাদেশ কিন্তু তাদের শেষ টেস্ট ম্যাচ খেলেছে এই বছরের জুনে শ্রীলঙ্কায়, যেখানে সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ঘরের মাঠে গড় টেস্টে শ্রীলঙ্কাকে রুখে দিয়েছিল নাজমুল হাসান শান্তের দল। সেই দল কিন্তু নাজমুল হোসেন শান্ত নিজেই সেখানে 148 রানের একটা ইনিংস খেলেছিল, হিরোইক ইনিংস বলা যায়। তারপর মুশফিক রান করেছিল, লিটন কিছু রান করেছিল। তো শ্রীলঙ্কাকে বাংলাদেশ প্রথম ম্যাচে কিন্তু রুখে দিয়েছিল, যে ম্যাচটি ড্র হয়। এবং পরবর্তীটি ম্যাচে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, বাংলাদেশ যে শ্রীলঙ্কা যে দ্বিতীয় ম্যাচটি খেলেছিল সেখানে কিন্তু বাংলাদেশ শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। এবং আমি যদি ভুল না করি, ইংলিশ ব্যবধানে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তো গত টেস্ট সিরিজের কিন্তু বাংলাদেশের কাছে খুব বেশি প্রাপ্তি নেই, যদিও শ্রীলঙ্কার মাটিতে একটি ম্যাচ ড্র হওয়া অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের টেস্ট প্রেক্ষাপট থেকে ভালো কিছু, বাট পরের ম্যাচটা হেরে বাংলাদেশ কিন্তু সেই সিরিজটাকে কলঙ্কিত করেছিল। তবে সেই সিরিজের পরে আসলে কথা কম হয়নি, বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত, সেটা যে কারণেই হোক আপনারা জানেন কি জন্য নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিল। তারপর এখন কিন্তু আবারও আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ আবারও নাজমুল হোসেন শান্তের কাছেই দায়িত্বটা দিয়েছে। নাজমুল হোসেন শান্ত এই দলটাকেই আবারও লিড করবেন। তবে দলে নতুন মুখ বলতে আমি কাউকে দেখছি না। হাসান মুরাদ এসেছেন, তিনি আগেও ছিলেন দলে। আমি যদি আপনাদেরকে একটু স্কোয়াডটা পড়ে শোনাই, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এজ এক্সপেক্টেড। জয় কিন্তু গত ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্দান্ত খেলছিল। তিনি এই চলমান লাল বলের এনসিএলও দুটি, একটি শতক এবং একটি 50 পেয়েছেন। তো জয়কে আসলে দলে ফিরে আনা হবে সেটা আমরা জানতাম, সেটা প্রত্যাশিত ছিল। এরপরে মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ স্বাভাবিকভাবেই থাকবেন। তাইজুল ইসলাম আছেন, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানাকে নেওয়া হচ্ছে, ইবাদত হোসেন আছেন, হাসান মুরাদ আছেন। তো এই দলটা থেকে বাদ পড়েছেন কিন্তু যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, এই দলটা থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার বাদ পড়ার কিন্তু কিছু কারণ আছে, কারণ সেই 11 নভেম্বর থেকে বাংলাদেশের টেস্ট প্রথম ম্যাচটা শুরু হবে। সেই ম্যাচের সময় কিন্তু বাংলাদেশের ইমার্জিং এশিয়া কাপ আছে, যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন খেলতে গেছেন। সেজন্য হয়তোবা তাকে টেস্ট একাদশে রাখা হয়নি, স্কোয়াডে রাখা হয়নি। এছাড়া এনামুল হক বিজয় বাদ পড়েছেন, বিজয় পারফরমেন্সের জন্যই বাদ পড়েছেন নিশ্চয়ইভাবে। আগের এতদিন পরে জাতীয় দলে ফিরে তিনি আসলে দুটি ডাক মেরেছিলেন, তার ব্যাটিং দেখে মনেই হয়নি যে তিনি আসলে জাতীয় দলে খেলার যোগ্য, কারণ যে ভঙ্গিতে তিনি আউট হয়েছিলেন সেগুলো দৃষ্টিকটু ছিল। যদিও ঘরোয়াতে ভুরি ভুরি রান করে তারা আসলে জাতীয় দলে এসেছিলেন, বাট জাতীয় দলে এসে কিন্তু তিনি রান করতে পারেননি। এনামুল হক বিজয়কে বাদ দেওয়া হচ্ছে, সেটার আরও কোনো কারণ থাকলেও থাকতে পারে, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এছাড়া হচ্ছে নাইম হাসানকে বাদ দেওয়া হচ্ছে। নাইম হাসান বাংলাদেশের টেস্ট পারফর্মার বলা যায় এক ধরনের। তিনি হচ্ছে ডানহাতি স্পিনার, দুর্দান্ত বোলিং করে থাকেন, টাইট লাইন লেন্থে বোলিং করতে পারেন এবং জেনুইন একজন উইকেট টেকার। বাট সিলেটের যে উইকেট, সেখানে আসলে নাইম হাসানের ভালো করার সম্ভাবনা অনেকটা কম। সেজন্য আসলে নাইমের পরিবর্তে হাসান মুরাদকে পিক করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তো সব মিলিয়ে বলা যায় আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশটা এজ এক্সপেক্টেডই আছে, সেখানে খুব বেশি বড় পরিবর্তন আসেনি কিংবা নতুন চমকও আসেনি। আমরা আলোচনা করছিলাম যে অমিত মজুমদারকে বাংলাদেশ সুযোগ দিবে কিনা টেস্টে, সেটাও কিন্তু হয়নি। আরিফুলকে সুযোগ দিবে কিনা সেটাও হয়নি, যদিও তারা এনসিএলে দুর্দান্ত খেলছে, গত কয়েক বছর ধরে ঘরোয়াতে রানও করছে, বাট তাদেরকে সুযোগ দেওয়ার সময় হয়তো বা এখনও আসেনি। তবে টেস্টে বাংলাদেশ কিন্তু খুব বেশি একটা ভালো পারফর্ম করছে না। আপনি যদি গত টেস্ট চ্যাম্পিয়নশিপের
সাইকেলটাও দেখেন, সেখানেও বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো না। আশা করি যে এই নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় মেয়াদে যে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন, তিনি এই টেস্ট দলটাকে গুছিয়ে নেবেন। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশ প্রতিটি ফরম্যাট, প্রতিটি ব্যাপার নিয়ে বিসিবিতে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু কোথাও আসলে লাল বলের খেলা টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কি, বাংলাদেশ টেস্ট ক্রিকেট নিয়ে কি পরিকল্পনাগুলো করছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি বা হচ্ছে না। এর মধ্যেই কিন্তু আয়ারল্যান্ড সিরিজ চলে এসেছে, বাংলাদেশ টিম স্কোয়াড ঘোষণাও করেছে। আশা করি নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় মেয়াদে তিনি তার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করবেন, এবং যে কন্ট্রোভার্সিগুলো ছিল সেগুলো এখন প্রায় শেষের পথে। বিসিবিতে কিছু পরিবর্তন এসেছে, বোর্ড ডিরেক্টর পরিবর্তন হয়েছে, দলে আশরাফুলের মতো ব্যাটিং কোচও যুক্ত হয়েছে, সালাউদ্দিন আছেন, ফিল সিমন্স আছেন। আশা করি বাংলাদেশ দলটা আসলে টেস্টে ভালো করবে এবং আয়ারল্যান্ড সিরিজে আসলে বাংলাদেশকে আমরা 2-0 ব্যবধানে সিরিজ জিততেই দেখবো, এমনটা আসলে আশা করা যায়।